গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এটা নববর্ষের আগের দিনের সন্ধেবেলা। আমরা তিনজনই বেরিয়ে পড়েছি একটু মার্কেটিংয়ের উদ্দেশ্যে বেহালায়। বেহালায় এসে একটু টুকিটাকি কেনাকাটা করেই দাঁড়িয়ে পড়েছি মোমো খাওয়ার জন্য। বাচ্চারা খুব জেদ ধরলো মোমো খাবে, তাই ওদেরও একটু কিনে দিলাম, আমিও একটু ওদের মধ্যে থেকে ভাগ বসালাম বলতে পারো। খাওয়া দাওয়ার পরেই একদম চলে গেছিলাম বেহালা কালী মন্দিরে। একটু দর্শন করলাম। নববর্ষের আগের দিন ঠাকুরের দর্শন করলে কার না ভালো লাগে বলো? তাই তোমাদেরও একটু করিয়ে দিলাম। এই নতুন বছর যেন তোমাদের খুব ভালোভাবে কাটে, খুব আনন্দ কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সুপ্রভাত বন্ধুরা। আজকে নববর্ষের দিন। সকালবেলা উঠেই দেখছি একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর নববর্ষ মানেই শুধু নতুন জামা কাপড় পরা না, নববর্ষ মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর একটু জমিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করা, তাই না? তো আমি কেন পিছিয়ে থাকবো? লেগে পড়লাম রান্নায়। কড়াই দিয়ে দিলাম একটু ঘি, আর তার মধ্যে তেজপাতা আর আস্ত গরম মশলা। এদিকে ভেজে রেখে দিয়েছি দেখো কাজু কিশমিশ। আর তারপর একটু গরম মশলাটা হলেই এর মধ্যে দিয়ে দেবো একটু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিলেই তার মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা। ভালো করে এবার এটা একটু নাড়াচাড়া করব। তারপরেই দিয়ে দেবো দেখো ভালো করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চাল। চালটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। যখন দেখবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে একটা বাটিতে নিয়ে নেবো একটু ঈষদ উষ্ণ গরম দুধ, আর তার মধ্যে দিয়ে দেবো আমলিয়া গুঁড়ো দুধের পাউডার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তার মধ্যে যেটা মাস্ট সেটা দিয়ে দেবো, যেটা না হলে জাফরানি পোলাও কিন্তু হবে না। তো একটু বেশি পরিমাণে জাফরান। দেখো চালটা ভাজা ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দেবো এবার ঈষদ উষ্ণ গরম জল, যেটা আমি চালের ডবল জল ফুটিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে চালটা সিদ্ধ হতে দিতে হবে, সিম করে দিতে হবে গ্যাসটা। তারপর দেখো বেশ কিছুক্ষণ পরে আমি খুললাম, খুলে দেখলাম না, চালটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দুধটা যেটা জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার একটু 5 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। দেখো এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেবো। আর দেখো একদম তৈরি ঝরঝরে জাফরানি পোলাও। দুপুরের লাঞ্চ, জাফরানি পোলাও, আর এদিকে চিকেন কষা। আজকে নববর্ষের স্পেশাল মেনু। বন্ধুরা, এখন সন্ধেবেলা না, অনেকটা রাত্রির জানো। কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম, অনেক ভালোবাসা ঢুকছে দেখছি। কিন্তু যাই হোক, লাইভে আসার পরই হট করে ক্রেভিং হলো যে একটু চকলেট খাই। সেটা আমার ছেলে মেয়েরও হয়েছে। ছেলে মেয়ে রেডিই থাকে, ছেলে মেয়ে শুধু মায়ের ক্রেভিং এর জন্য অপেক্ষা করে। তো হট করে আমাদের আনানো হয়েছে কিটক্যাট, হয়েছে কম্বো অফার। ব্লিঙ্কিটে কিছু মাল আনানো ছিল, ভাবলাম একটু চকলেট আনানো যাক, খাওয়া যাক। খুব ভালো লাগে যেন চকলেট খেতে, আমার যে কোনো চকলেটই খুব ভালো লাগে, কিন্তু ডেয়ারি মিল্কটা বেশি পছন্দের। কিন্তু ঠিক আছে চলো, কিটক্যাট বাচ্চাদের পছন্দের। কিটক্যাট আজকে এসেছে কারণ কিটক্যাট আমার ফেভারিট, তাই জন্য আমিও খেয়ে নিয়েছি। তার কম্বো অফারে নিয়েছিল 3টে কিটক্যাট, 3জনের 3টে। নববর্ষটা খুব ভালোই কাটছে বলো। সকালবেলা ব্রেড আর অমলেট দিয়ে মানে একদম ব্রেকফাস্টটা সারলাম। তারপর দুপুরে আজকে লাঞ্চে ছিল জাফরানি পোলাও আর চিকেন কষা। বিকেলে দেখো আমরা সন্ধেবেলা বসে বসে এখন খাচ্ছি, সন্ধ্যাবেলা হ্যাঁ রাত্রিবেলা বসে বসে খাচ্ছি কিটক্যাট। ঠিক আছে, আমাদের জন্য এখন সন্ধেই বলতে পারো। ক্রেভিং হলে যে কোনো সময় খাওয়া যায়। তো খাচ্ছি এখন কিটক্যাট। তারপর আমাদের রাত্রে আনানো হয়েছে, মানে কিছু করতে আর এখন ইচ্ছে করছে, এত গরম না, তো কোনো কিছু করতে আর ভাল লাগছে না, মনে হচ্ছে যেন আর এখন কিচ্ছু করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমরা আনিয়েছি আমাদের পুরো ওয়ার্ল্ডের, ইন্ডিয়ার মধ্যে পুরো ফেভারিট ম্যাগি। ইয়েস, এখন আমাদের রাত্রের ডিনার হবে ম্যাগি দিয়ে, মানে নববর্ষটা শেষ হচ্ছে ম্যাগি দিয়ে। তো আজকের দিনটা তো খুবই খুবই ভালো কাটলো। হ্যাঁ, আমি একটু ক্যারাটে ক্লাসেও গেলাম, ছেলের মোটামুটি আজকের দিনটা
খুব ভালো কাটলো, বন্ধুদের সাথে একটু গল্প করে ভালোই দিনটা কাটলো। আজকে জানো, আজকে স্যার আমাদের বেশি কিছু করায়নি, আমাদের ক্যাডের মধ্যে আজকে এরকম একটা এমার্জেন্সি হয়ে গেছিলো, সবরা ভয় পেয়ে গেছিলো, এমন সবরা ক্যারাটে করছিল। একটা মেয়ের ওর ডাস্ট অ্যালার্জি আছে, আমাদের মাঠে শেখাচ্ছিল, মনে হয় ওর মুখে মনে হয় মনে হয় জল খেতে গেছিল, অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, তারপর এরমভাবে উঠছে না, আর তারপর জল, সবরা জল দিল, তারপর ও উঠেছে। ওই এখন গরমে যা হয়ে থাকে আর কি। মোটামুটি আজকের দিনটা খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও দিনটা খুব ভালো কাটছে আর কাটবে সারাটা বছর। তো চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।